লাগাইতে হবে। আসলে আরো সমস্যা। টিং 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 টিং। in the dictionary আবার বলছে দেখেন find out the word in the dictionary কালকে ক্লাস হচ্ছে আমরা নিতে পারি না আর কি হ্যাঁ ওকে স্যার ঠিক আছে এই যেতে পারবেন বিশ্বকাপে আসসালামু আলাইকুম এমন ফাটান এই যেতে পারবেন find out আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সেই সাথে নিজেদের পড়াশোনা ঠিকঠাক চালিয়ে নিচ্ছেন। বরাবরের মতো আজকের লাইভ ক্লাসে চলে আসলাম। আপনাদের যদিও এটা পেইড ব্যাচ, হোয়াটএভার ইট ইজ, আজকের ক্লাসেও আপনাদের স্বাগতম জানাচ্ছি। কে কেমন আছেন, কোথায় থেকে জয়েন করেছেন একটু জানান, একটু কমেন্ট করেন, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। একটু দ্রুত কমেন্ট করেন, শোনা যায় কিনা, দেখা যায় কিনা, সব ঠিক আছে কিনা। লিজা মাহি ওয়ালাইকুম আসসালাম, মিনহা আতিয়া ওয়ালাইকুম আসসালাম, ফাল্গুনি ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন করে যান, হ্যাঁ দ্রুত জয়েন হয়ে যান সবাই। সবিতা বিশ্বাস আছি আলহামদুলিল্লাহ, আদাব। কি অবস্থা সবার একটু জানান।
সবাই ধূপধাপ জয়েন করে ফেলেন। আমরা শুরু করব, 1 মিনিটও লেট করব না। হ্যাঁ, আমরা 1 মিনিটও লেট করব। চা 1 কাপ দিলে খাবো, সমস্যা নেই। সবাই আখি আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আবু সাফা ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ধূপধাপ জয়েন করব। সিটিজি মানে চট্টগ্রাম নাকি? সুলতান মাহমুদ, চট্টগ্রাম কোথায় আছেন? জিহাদ হাসান ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। সবাই চলেন আমরা ক্লাস শুরু করি। যারা পরে দেখবেন এবং এখন যারা জয়েন করেছেন প্রত্যেকের জন্য একটাই মেসেজ, ক্লাসগুলো লাইভ দেখার চেষ্টা করব। পরে 2 ঘন্টার একটা ক্লাস একে একা দেখে পোষাবে না, আপনার অনেক সময় লেগে যাবে, মনোসংযোগ থাকবে না। এই জন্য আমি প্রথম দিন থেকে বলছি, প্লিজ 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 জয়েন দ্য লাইভ ক্লাস। লাইভ ক্লাসে থাকেন, সবাই মিলে সুন্দর করে একটা ক্লাস করি। আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে, আপনি দেখছেন বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যে টপিক থেকে ম্যাথ আসে না। যে টপিক থেকে ম্যাথ আসে না এমন কোনো পরীক্ষা নাই, ম্যাথ আসবেই। সেটা হচ্ছে আমাদের সরল এবং যৌগিক মুনাফা। তা আপনাকে বলে রাখতে চাই, আমার ক্লাসগুলো নর্মালি অন্য ক্লাস থেকে একটু হলেও ডিফারেন্ট হয়। তো আপনারা গতানুগতিক স্টাইলে ম্যাথ শিখতে চান, না কিছু নতুন করে চিন্তা করা যায়, বেসিক ডেভেলপমেন্ট হয়, এইরকম করে শিখতে চান? গতানুগতিক শিখবেন না একটু আপডেটেড স্মার্টলি শিখবেন? আমাকে একটু জানান। রাজীব ওয়ালাইকুম আসসালাম। রাজীব তো পাকনা নাম্বার 1 হয়ে গেছে এখন। বিবির হাট, চাপাই নবাবগঞ্জ। আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা কিভাবে ম্যাথ শিখতে চান। গতানুগতিক স্টাইল, বস্তা পচা মার্কেটে যে স্টাইল গুলো চলতেছে ওই রকম, না ম্যাথ শেখা যাবে, বোঝা যাবে, একদম চোখের সামনে দেখতে পাবেন যে ঘটনা এই রকম? একটু বলেন আমাকে, এইটা বলেন। এটা বললে ম্যাথ ক্লাস শুরু করব। কোন স্টাইলে শিখতে চান? পচা স্টাইল না আপডেটেড স্টাইল? মিসিং হলে কেমনে লাগে? জিয়াদ হাসান, দেখছেন মিসিং হইলে ওই ক্লাস আর দেখতে ইচ্ছা করে না। দিস ইজ দ্য ক্লু যে আপনারা কোর্স কিনেছেন, দ্যাটস ফাইন, কিন্তু নিজের মতো করে পড়ার যে স্বাধীনতা, এই স্বাধীনতাই আমাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য অনলাইন ক্লাসের সব থেকে বড় ব্যারিয়ার নিজের স্বাধীনতা। যখন ইচ্ছা তখন দেখেন, কিন্তু লাভ হয় না। ওই 10 মিনিট দেখেন, আবার অন্য কাজে চলে যান। এই জন্য ফ্রি ইউর টাইম ফর দা লাইভ ক্লাস। এখন দেখে রাখেন, বুঝে রাখেন, পরে সময় করে দেখলেও হবে। বলেন কি স্টাইলে শেখাবো? পচা স্টাইল না শেখা যাবে, বোঝা যাবে এই রকম? বলেন, পচা স্টাইলে শিখতে চান না ফিল করতে চান, বুঝতে চান সবকিছু? আমাকে বলেন। দিনা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? বলেন। চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। অনেকেই বলেছেন আপনারা স্যার আপডেটেড স্টাইলে শিখতে চাই, একটু ভালো করে শিখতে চাই। তো ভালো করে শিখতে হলে প্রথম কথা কমেন্ট করা লাগবে বেশি বেশি। 2 নাম্বার কথা লাইভ ক্লাস করা লাগবে। 3 নাম্বার কথা মাথাটাকে খাটাইতে হবে। আমি যেভাবে চিন্তা করতে বলবো ওইভাবে চিন্তা করবেন। আপনার আগে থেকে রিজার্ভ করা চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনার আগে থেকে রিজার্ভ করা চিন্তা ভাবনা ডিলিট করে দেন। ডিলিট করে লেখেন অল বস্তা পচা কথাবার্তা ডিলেটেড, এইটা লিখেন, তাহলে ম্যাথ শুরু করব। লিখে দেন, হ্যাঁ লিখে দেন যে সব বস্তা পচা কথা ডিলেটেড, লিখে দেন।
লিখে দেন বস্তাপচা সমস্ত কথা ডিলেটেড, লিখে দেন বস্তাপচা কথা সব ডিলেটেড। হ্যাঁ দিনা আছি আলহামদুলিল্লাহ ভাই। সব ডিলেট করেন, ডিলেট করে আমি যেভাবে চিন্তা করতে বলি সেইভাবে করেন, ইমামের মতো চলেন, ইমাম সাহেব যা বলে সেইভাবে চলেন। হ্যাঁ সবাই লিখেন বস্তাপচা কথা সব ডিলেটেড, তাহলে অঙ্ক করে মজা পাবো। হ্যাঁ লিজামা এক্সিলেন্ট। ওকে এবার দেখেন, কথা শুনেন, কথা শুনেন, সহজ কথা বলবো, সহজ করে বুঝবেন, পেঁচাবেন না। আপনি একটা ব্যাংকে গিয়ে 100 টাকা রেখে আসলেন, 100 টাকা রেখে আসলেন কত পার্সেন্ট লাভে? 10% লাভে। এই 10% লাভ কথার অর্থ বছরে বা 1 বছরে 10%, 5%, 20%, এই কথাটার অর্থ বছরে বা 1 বছরে তারা আপনাকে 10% লাভ দেয়। রেখে আসলেন, 1 বছর পর ব্যাংক আপনাকে কত টাকা দিবে? ওই আসল তো দিবেই, সাথে সুদ দিবে 10 টাকা, সুদ বা লাভ দিবে 10 টাকা, মোট দিবে কত? 110 টাকা। মোট দিবে কত? 110 টাকা। ব্যাংকে 100 টাকা রেখে আসলেন 10% লাভে, মানে 1 বছরে। 1 বছর পরে গেলেন, ব্যাংক আপনাকে 110 টাকা দিল। সেই 110 টাকার মধ্যে 100 ছিল আপনার আসল টাকা, আর 10 টাকা যে এক্সট্রা দিয়েছে সেইটাই দিয়েছে সুদ বা মুনাফা বা লাভ, যাই বলেন না কেন। এইটুকু বুঝেছি? যদি তাই হয়, এই যে 100 প্লাস 10 দিলাম, এটাকে আর কিভাবে করা যায়? এটাকে আরো ভাবে করা যায়। এই যে আর একটা স্টাইল দেখাইতেছি, 100 প্লাস 100 এর 10%, 100 প্লাস 100 এর 10%, তাহলে এটা কাটা এটা কাটা এইটা কাটা, তাও হবে আমার 110 টাকা। আর এইটাকে ডিরেক্টলি লেখে কিভাবে? ডিরেক্টলি লেখে হচ্ছে 110% অফ 100, মানে 110% মানে এই যে 100 দ্বারা ভাগ গুণন 100, এইটা কাটা সমান সমান 110 টাকা। এই দুইটা জিনিস খুব ভালো করে বুঝে নেন। ব্যাংকে 100 টাকা রাখলেন 10% লাভে, 1 বছর পর ব্যাংক আপনাকে 110 টাকা দিল, তার মধ্যে আপনার আসল ছিল সেই 100 টাকা, 10 টাকা এক্সট্রা দিল, তার নামে সুদ বা মুনাফা বা লাভ। এটাকে অঙ্কের ভাষায় আমরা 2-3 ভাবে বের করতে পারবো। তার ভিতর 1 নাম্বার অ্যাপ্রোচ, 100 টাকা প্লাস 100 টাকা এর 10%, 10% মানে 10/100, তাইলে কাটাকাটি করলাম 10, 100 প্লাস 10, 110 টাকা। অথবা ডাইরেক্ট যারা করতে চান, আপনি ইনভেস্ট করেছিলেন কত? 100 টাকা, তাহলে বাদ দিছে কত পার্সেন্ট? 10%, তাহলে ডিরেক্ট লিখবেন 110%। ইনভেস্ট করেছেন কত? 100 টাকা, লাভ দিছে কত? 10%, তাহলে ডিরেক্ট লিখবেন 110%। তাহলে এটাকেই যদি কাটাকাটি করেন, 110 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে 110%। এত কিছু তো করারই দরকার হচ্ছে না। 100 গুণন 110 ডিভাইডেড বাই 100, এইটা একটা কাটে দেন, তাহলে সেই আমার 110 টাকায় বের হলো। তাহলে বলেন এইটুকু বুঝেছি কিনা? আমি যদি 110% বলি, তাহলে আসল প্লাস লাভ দুইটাই আছে। আমাকে যদি বলে 20% লাভে, আমি যদি বলি 120%, তাহলে আসল প্লাস লাভ দুইটাই আছে। আমাকে যদি বলে 30% লাভে, আমি যদি বলি 130%, তাহলে আসল প্লাস লাভ দুইটাই আছে। আর যদি ভেঙে ভেঙে করতে চান, তাহলে আসল প্লাস তার 10%, এইভাবে। এইটুকু বুঝেছি কিনা সবাই বলেন? এইটুকু বুঝলে বলেন বুঝেছি, তাহলে আমরা পরের ম্যাথে প্রবেশ করব।
আল্লাহর বান্দারা বুঝেছি কিনা জোরে জোরে বলুন না বুঝেছি কিনা, আরো জোরে বলুন বুঝেছি কিনা, জোরে জোরে বলুন বুঝেছি কিনা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা বুঝবেন না তারা আমাকে কমেন্ট করবেন, বুঝেছি স্যার। তাহলে চলেন, এইটুকু জানলেই অঙ্ক করা যাবে। সিম্পল কমপ্লেক্স ইন্টারেস্ট একদম বাস্তবিক জিনিস। দুইটা কথা বলে দেই, যদি সূত্র দিয়ে করেন মানে গতানুগতিক, মানে বাজারের নিয়ম, বস্তা পচা নিয়ম, তাইলে অঙ্ক বুঝবেন না, অঙ্ক হবে। সূত্র দিয়ে করলে অঙ্ক হবে, অঙ্ক বোঝা যাবে না, বেসিক তৈরি হবে না, অঙ্কের কোনো স্বাদ পাওয়া যাবে না। আর যদি সূত্রের বাইরে দিয়ে করেন সব পারা যাবে। আমি আপনাদের জন্য আই এম ইওর মুস্তাক ভাই সব ঢেলে দিব, শুধু আপনাদের ভালোবাসা চাই, কোঅপারেশন চাই। ঠিক আছে, কমেন্ট করেন, দেখেন আমি সব করাই দেব। যারা সহজে না বুঝে করতে চান তারা সূত্র দিয়ে করবেন। আবারও শুনেন, যারা সহজে না বুঝে অঙ্ক করতে চান সূত্র দিয়ে করবেন। আমি সূত্র দিয়েও করাবো, নর্মাল বেসিক নিয়মেও করাবো। বেসিক নিয়ম আপনার ভালো না লাগলে চুপ থাকবেন, যাদের ভালো লাগবে তারা মারহাবা মারহাবা লিখবেন। চলেন ম্যাথ করি। 3টা 4টা স্টাইলে করব। কয়টা করাবো? 3টা 4টা স্টাইলে করব। 1টা 2টা 3টা। চলেন করি। অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 1 হচ্ছে সূত্র দিয়ে। সূত্র দিয়ে আমাদের বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। তাহলে এখানে হার আর ইজ ইকাল টু 6%, এন ইজ ইকাল টু 9 মাস। এটাকে বছর বানাবো, 12 দিয়ে ভাগ করলে বছর হবে, 12 দিয়ে ভাগ করলে বছরে হবে। ব্যাংক আপনাকে বাৎসরিক টাকা দেয়, এই জন্য বছরে হিসাব করব। সরল সুদ, সরল সুদ সবসময় বাৎসরিক হয়। আজকে আমরা সরল সুদ শিখবো, নেক্সট ক্লাসে চক্রবৃদ্ধি মুনাফা শিখবো। সরল সুদ সবসময় বাৎসরিক হয়। তাইলে 9 মাস ছিল, 12 দিয়ে ভাগ করে বছর করলাম। এইটা বুঝে আসছে কিনা জানান। আসল 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 কত ছিল? পি 10,000 টাকা। হ্যাঁ, এখন আমাদের বলেছে সুদ কত, আই ইজ ইকাল টু সুদ। তাইলে আমরা জানি, আপনি জানেন আর না জানেন আমরা জানি, আই ইজ ইকুয়াল টু পিএনআর ডিভাইডেড বাই 100। পি কত? 10,000 গুণন এন কত? 9/12। তাহলে নিচে 12 দিয়ে দিলাম একবারে, গুণন আর কত? 6%। আর এখানে আমার সূত্রের তো 100 আছেই। এখন কাটাকাটি করব, ইস্টিকুলুকুলু করব। এই 2 শূন্য গণ, 2 শূন্য গণ, 6 দুগুণ 12। আর 100-কে 50 দ্বারা কাটবো, 50-কে 9 দ্বারা গুণ করলে হবে 450 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 450 টাকা। সূত্র দিয়ে বুঝেছি কিনা? হ্যাঁ, অনেকে, এই যে মাহমুদা রহমান লিখে ফেলেছে 550 টাকা, 450 টাকা। হ্যাঁ, 750 টাকা। অনেকেই লিখছে 450 টাকা, ভালো কথা। বুঝেছি। এইবার চলেন বেসিক অ্যাপ্রোচ টু। এটার নাম বেসিক স্টাইল, এটা বস স্টাইল। আপনার প্রিন্সিপাল ছিল কত টাকা স্যার? প্রিন্সিপাল ছিল 10,000 টাকা। আবারও বলছি, আপনার প্রিন্সিপাল মানে আসল ছিল কত টাকা? 10,000 টাকা। কত পার্সেন্ট হারে রাখছেন? 6% হারে। তাহলে 6% হারে, 6% মানে কি? এই 10,000 গুণন 6-এর 100। তাইলে এখন যদি আমরা একটু ইস্টিকুলুকুলু করি, 2 শূন্য 2 শূন্য, কত টাকা হলো? 600 টাকা। গুণ করেন, কত টাকা হলো? 600 টাকা।
আচ্ছা, এই পার্সেন্টেজ মানে কত বছরে দেয় বলেছিলাম? পার্সেন্টেজ মানে বলেছিলাম 1 বছরে। তাইলে 1 বছরে সুদ পাইলাম, 1 বছরে সুদ পাইলাম 600 টাকা। 1 বছরের সুদ মানে 600 টাকা। তাহলে আমি যদি বলি 1 বছরের অর্ধেক 6 মাসের সুদ কত? 6 মাসের সুদ কত? তাহলে এর অর্ধেক হয়ে যাবে 300 টাকা। আমি যদি আরো কমাই বলি 3 মাসের সুদ কত? তাহলে এর অর্ধেক হয়ে যাবে 150 টাকা। এখন দেখেন 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ, এই 6 মাসের সুদ 300 আর 3 মাসের সুদ 150, 450 টাকা। এইটা হচ্ছে বোঝা যায় ব্যাংক আপনাকে এভাবেই দেয়। আপনি 1000 টাকা ব্যাংকে রেখে আসছেন, 6% ইন্টারেস্ট মানে 1 বছরে 6% দেয়। তাহলে 6% মানে 600 টাকা। তাহলে এই যে 600 টাকা পাইলেন, এটা অ্যাকচুয়ালি 1 বছরে পাইলেন। তাহলে আপনি 6 মাসে কত পাবেন? 600-র অর্ধেক। 3 মাসে কত পাবেন? তার অর্ধেক 150। 1.5 মাসে কত পাবেন? 75। 1 মাসে কত পাবেন? 50। এইভাবে আপনি স্পেসিফিক বুঝতে পারবেন। দেখেন 1 বছরে যদি 600 হয়, তাহলে 1 মাসে কত হয়? 1 মাসে হয় হচ্ছে 50 টাকা। তাহলে 9 মাসে কত হয়? 9 গুণন 50 সমান সমান 450 টাকা। কত ভাবে বোঝা যায় দেখেন, অ্যাপ্রোচ 4 বা 3, অ্যাপ্রোচ 3। এই যে 1000 টাকা, 10,000 টাকা ব্যাংকে রাখছেন, 6% ইন্টারেস্ট দিছে, তাহলে আপনি কাটাকাটি করার পালেন 600 টাকা। এই 600 টাকা পেয়েছেন 1 বছর তথা 12 মাসে। তাহলে আমি যদি বলি 6 মাসে কত পাবো? 6 মাসে পাবো হচ্ছে তার অর্ধেক, 300 টাকা। অথবা আমি যদি এইভাবে বলতাম 12 মাসে যদি হয় 600 টাকা, 1 মাসে সুদ কত হবে? 1 মাসে হবে কত? 50 টাকা। আমি যদি বলতাম 9 মাসে সুদ কত হবে, তাহলে এই 50 গুণন 9 সমান সমান 450 টাকা। 50 গুণন 9 সমান সমান 450 টাকা। বুঝিয়া থাকলে বলুন বুঝেছে কিনা। রওশন রাজ, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম বলেন কেমন লাগছে, বুঝেছি কিনা। সূত্র ছাড়া না, সূত্র দিয়েও করব। সূত্র দিয়ে করবেন যারা দুর্বল, আর যারা ম্যাথ শিখতে চান তারা সূত্র ছাড়া আস্তে আস্তে শিখবেন। কেমন বুঝতেছেন বলেন, একদম হাতে কলমে বুঝায় দিব। বুঝছি না, কেমন বুঝছি? জীবনে এভাবে চিন্তা করছি, জীবনে এভাবে চিন্তা করছি। দেখেন এইটা সূত্র দিয়ে করলাম, এখানে দেখলাম 1000 রাখছি, 6% হার দিছে, মানে বছরে 6% মানে 600 টাকা। তাইলে 1 বছরের সুদ যদি 600 হয়, তাহলে তার অর্ধেক মাসের সুদ কত হবে? 6 মাসের সুদ হবে 300। 6 মাসের অর্ধেক 3 মাসের সুদ হবে কত? 150। তাহলে 6 আর 3 এ 9, 9 মাসের সুদ হলো 450। অন্যভাবেও চিন্তা করা যায়, 1 বছরে মানে 12 মাসের সুদ হলো 600 টাকা, তাহলে 1 মাসে সুদ হলো 50 টাকা, তাহলে 9 মাসে সুদ হলো 450 টাকা। এভাবেও চিন্তা করা যায়। বলেন বুঝতেছি কিনা, বলেন একটু বুঝতেছি কিনা, দয়া করে বলেন একটু বুঝতেছি কিনা। বুঝলে কেমন বুঝতেছি? সুপার না অসাম না কসাম? বলেন একটু, অসাম না কসাম? এই যে অ্যাপ্রোচ 4, ব্যাংকে রাখছিলেন 10,000 টাকা, তারা আপনাকে 6% ইন্টারেস্ট দিতে, আপনি রাখছেন মোট 9 মাস। তাহলে 9 মাস রাখা মানে বছরে 12-9, বছরে 12-9, বছরে যেহেতু তাহলে 12-9, তাহলে কাটাকাটি করেন 2 0 2 0, 6 দুগুণ 12, 2 দিয়ে 100 কাটলে 50, এই 50 আর 9 450 টাকা। ঐকিক নিয়মেও করা যাবে। বলেন কেমন লাগলো? পারবো? বোঝা যাচ্ছে অঙ্কটা কি বোঝা যাচ্ছে? একটু বেসিক কি তৈরি হচ্ছে? আগে করতো আর মানে 6, এন মানে 9 মাস, পি মানে এত, আই মানে পিএনআর ডিভাইডেড বাই 100। এইটা কিছু বুঝলেন? কিছু বুঝলেন? আপনাকে ব্যাংক কিভাবে টাকা দিল?
কত পার্সেন্ট দিল, কয় মাসে কত দিল, 6 মাসে কত দিল, 1 মাসে কত দিল, 3 মাসে কত দিল, কিছু কি বোঝা যায় সূত্র দিয়ে? সূত্র দিয়ে কিছু বোঝা যায় না। সূত্র মানেই আপনাকে অন্ধ তৈরি করা, সূত্র মানেই আপনার জামা কাপড় খুলে নেওয়া। বুঝিয়া থাকলে বলুন বুঝেছি কিনা, আরো জোরে বলুন বুঝেছি কিনা, আরো জোরে বলুন বুঝেছি কিনা। আল্লাহর বান্দারা আরেকবার বলুন না মারহাবা, আরেকবার বলুন না মারহাবা, গভীর রাতে বলুন না মারহাবা, সকাল সন্ধ্যায় বলুন না মারহাবা, আরো জোরে জোরে বলুন মারহাবা, বলুন সুবহানাল্লাহ। লেখেন, জীবনে এভাবে অঙ্ক করেছিলাম কি? যদি না করে থাকে তাহলে লেখেন, জীবনেও এভাবে অঙ্ক করিনি। বলেন, লিখে দেন, জীবনেও এভাবে বুঝিনি, আজকেই এইভাবে সর্বপ্রথম আপনি আমাকে বুঝাইলেন। লিখে দেন। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লিখেন, জীবনেও এভাবে অঙ্ক বুঝিনি, আজকেই প্রথম বুঝলাম। সবাই লিখেন, আজকেই জীবনের প্রথম বুঝলাম। দ্রুত লিখেন, আজকেই জীবনের প্রথম এভাবে বুঝলাম। সবাই লিখেন, আজকেই প্রথম কেউ আমাকে এত ভালোভাবে বুঝালো। আজকেই প্রথম জীবনে এভাবে আমি বুঝলাম। লিখে দেন। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলেন অঙ্ক করি, অঙ্ক শিখি বান্দারা, অঙ্ক করি, অঙ্ক শিখি বান্দারা। অ্যাপ্রোচ 1, সূত্র দিয়ে, যেটা হচ্ছে বস্তা পচা নিয়ম। সূত্র দিয়ে, সেটার নাম হচ্ছে বস্তা পচা নিয়ম। শতকরা বার্ষিক 5 টাকা হার, তাইলে আর এর মান 5%। সুদে কোনো আসল দেওয়া নাই, ধরে নিলাম আসল ইজিক্যাল টু 1 টাকা। কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে আমরা লিখব সুদাসল। সুদাসল দ্বিগুণ হওয়া মানে 1-এর ডাবল হওয়া। সুতরাং সুদ কত হলো? এই সুদাসল থেকে আসল বাদ সমান সমান 1 টাকা। বলেছে কোন আসল কত বছরে, বছর চেয়েছে। তাহলে আমরা জানি রে বাবা, লিখে ফেলো, I is equal to PNR divided by X. N is equal to I গুণন 100 divided by PR. I কত ছিল রে বাবা? সুদ 1 টাকা, সূত্রের 100। P কত ধরেছিলাম বাবা? 1 টাকা। আর কত রে বাবা? 5 টাকা। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করে পাবেন 20 টাকা। 20 বছরে উত্তর হবে 20 বছর। বুঝিয়া থাকলে বলুন বুঝছি কিনা। মাহমুদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আরো জোরে জোরে বলুন বুঝলাম কিনা। সূত্র দিয়ে বুঝলাম। সবাই বলি বুঝেছে কিনা।
আল্লাহ তাআলা আমাদেরকে আরো সহজ করে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইলিনা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হুম, সবাই বলবো সূত্র দিয়ে ম্যাথটা বুঝেছি কিনা, সূত্র দিয়ে ম্যাথটা বুঝেছি কিনা। আর একবার বলবো সূত্র দিয়ে ম্যাথটা বুঝেছি কিনা। একটু জোরে জোরে বলবো সূত্র দিয়ে ম্যাথটা বুঝেছি কিনা। আমি আনসার চাই না, আমাকে আনসার দেওয়ার দরকার নাই, আমি অনেক দিন ধরে বলতেছি। আপনি শুধু লিখবেন বুঝেছেন কিনা। ছিল 5% হারে, আর এর মান 5, কোনো আসল দেওয়া নাই, ধরে নিছি আসল পি ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 1 টাকা। সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে সুদে আসলে প্রিন্সিপালের দ্বিগুণ হওয়া মানে 2 টাকা হওয়া। তাহলে সুদ কত? সুদ আসল মাইনাস আসল, সুদ 1 টাকা। আমাকে সময় চেয়েছে, এন ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু পি এন আর থেকে এন ইজ ইকুয়াল টু এইটা মান বসাইছি, কাটাকাটি করেছি 20 বছর। সূত্র দিয়ে বুঝেছি। হ্যাঁ, এই যে এরকম লিখবেন সময় শিমুর মতো, সূত্র দিয়ে ম্যাথটা বুঝেছি, এইভাবে লিখবেন। তাহলে আমি পরে বেসিকটা বোঝাবো। অ্যাপ্রোচ টু বেসিক স্টাইল, বেসিক প্লাস অ্যাডভান্স। বেসিকের দিন শেষ, এখন আমরা অ্যাডভান্সে শিখবো আস্তে আস্তে। বেসিক প্লাস অ্যাডভান্স কেমন? বেসিক প্লাস অ্যাডভান্স নরমাল, কোনো তথ্যই লাগবে না, এই প্রশ্ন লাগবেই না, প্রশ্ন লাগবে না, প্রশ্ন যা দেওয়া আছে আছে থাক। 100 টাকা ব্যাংকে রাখলেন, কিছুদিন পর দ্বিগুণ টাকা হলো। ভালো করে বোঝার ট্রাই করুন, মন দিয়ে আত্মা দিয়ে ফিল করুন। 100 টাকা ব্যাংকে রাখলেন, কিছু সময় পরে, এইটাই আমরা জানতে চাই, কিছু সময় পরে, এন মানে আমি জানি না, কিছু সময় পরে, কিছু বছর পরে 200 টাকা হলো। এই 200 টাকার মধ্যে আছে কি? 100 সেই আসল আছে, আর 100 টাকা আমাকে সুদ দিছে, সুদ, আর এইটা হচ্ছে আসল। আমাকে বলতে হবে 100 টাকা তার দ্বিগুণ হয়েছে, আমাদের প্রশ্নে বলেছে দ্বিগুণ হবে, সুদ মূলে দ্বিগুণ হবে। 100 টাকা ব্যাংকে রেখে কিছুদিন পরে, কিছু বছর পরে 200 হলো, মানে দ্বিগুণ হলো। তাহলে এই 200 এর মধ্যে কি কি আছে? 100 টাকা আছে আমার আসল, আর ব্যাংক আমাকে দিয়েছে 100 টাকা সুদ। প্রশ্নে বলেছে বার্ষিক 5 টাকা হারে, মানে এই যে 100 টাকা দিছে আমাকে, এই যে 100 টাকা সুদ দিছে, এইটা দিছে 5% হারে। 5% হার মানে কি? প্রথম বছরে দিছে 5 টাকা, দ্বিতীয় বছরেও আবার দিবে 5 টাকা, তৃতীয় বছরেও আবার দিবে 5 টাকা। এইভাবে কত বছর পরে এই সুদ 100 টাকা হবে? কতবার 5 টাকা করে পাইলে সুদ 100 টাকা হয়? কতবার 5 করে পাইলে সুদ 100 টাকা হয়? দ্রুত কমেন্ট করেন। প্রথম বছরে 5, দ্বিতীয় বছরে 5, তৃতীয় বছরে 5, এভাবে কত বছর দিলে সুদ আপনার 100 টাকা হবে? একটু দ্রুত কমেন্ট করে দেন, কত বছর দিলে? এই প্রথম বছরে 5, দ্বিতীয় বছরে 5, কারণ এই যে সুদ 100 টাকা পেয়েছি, এটা 5% হারে। 5% হার মানে প্রতি বছর 5 টাকা। তাহলে প্রথম বছরে 5 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা, তৃতীয় বছরে 5 টাকা, চতুর্থ বছরে 5 টাকা, হাই রে হাই পঞ্চম বছরে 5 টাকা, হাই রে হাই সপ্তম বছরে 5 টাকা। এভাবে কত বছর দিলে আপনি মোট 100 টাকা পাবেন? তাহলে 5 কতবার দিলে 100 টাকা হয়? 5 20 বার দিলে 100 টাকা হয়। এই জন্য সুদ যেহেতু 100, আমার হার ছিল 5, এই 5 দিয়ে ভাগ করলেই আমার আনসার বের হয়ে আসবে 20 বছর। বুঝেছি কিনা জোরে বলেন বুঝেছি। কেমন বুঝেছি লেখেন, জীবনের প্রথম বুঝলাম। সবাই বলেন বুঝেছি কিনা।
আরো জোরে জোরে বলবেন বুঝেছি কিনা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন। জোরে জোরে বলুন বুঝলাম কিনা। আরো জোরে জোরে বলুন বুঝলাম কেমন। জীবনে কি এই রকম বাস্তবতা দিয়ে বুঝতে পেরেছিলাম কিনা। জীবনের প্রথম বাস্তবতা দিয়ে বুঝলাম লেখেন। জীবনের প্রথম একদম বাস্তবতা দিয়ে বুঝলাম। জীবনের প্রথম একবার বলেন বাস্তবভাবে বুঝলাম। জোরে জোরে লেখেন বাস্তবভাবে বুঝলাম। এভাবে আগে কখনো বুঝিনি। জোরে জোরে লেখেন বাস্তবভাবে বুঝলাম। এভাবে আগে আমাকে কেউ কেউ বুঝাইতে পারেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা আমাদের এই বুঝ শক্তি দিয়েছেন তার প্রতি হাজারো সালাম, তার প্রতি হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সবাই লিখেন এই জীবনের প্রথম বাস্তব ভাবে বুঝলাম। আখি, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম। বাস্তব ভাবে 100 টাকা ব্যাংকে রেখে কিছুদিন পর দ্বিগুণ হয়েছে। প্রশ্নে বলেছে কতদিন পর দ্বিগুণ হবে। আমি জানি না কতদিন পর। এই যে দ্বিগুণ হলো, এই দ্বিগুণের মধ্যে 100 টাকা আমার আসল আছে, আর আগে থেকে সুদ পাইছি, এই সুদ পাইছি 100 টাকা। আর প্রশ্ন হচ্ছে ব্যাংক তো আপনাকে বছরে 5 টাকা দিয়েছে, কত বছর ধরে 5 টাকা করে দিলে এই সুদ মোট 100 টাকা সম্ভব? তাহলে ডিরেক্ট ওই হার 5 দিয়ে যদি ভাগ করে দেন তাহলে 20 বছর বের হবে। আর বাস্তব ভাবে যদি বুঝেন, প্রথম বছরে 5 টাকা দেয়, পরের বছরে 5 টাকা দেয়, পরের বছরে 5 টাকা দেয়, এভাবে 20তম বছরে যায় আপনি মোট পাবেন 100 টাকা। এই জন্য ব্যাংক আলাকে আপনি বাৎসরিক হিসাব হয়। বুঝেছি দিনা, বুঝেছি, বাস্তব ভাবে বুঝেছি। এভাবে কেউ আমাকে বুঝায়নি। আতিয়া বলেছে সঠিক কথা, আতিয়া বলেছে সঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ। আতিয়া বলেছে সঠিক কথা। এভাবে কেউ বুঝায়নি আমাকে, আমাকেও কোনোদিন এভাবে কোনো হুজুর বুঝাইছিল না। এই জন্য চাকরির পরীক্ষায় অনেক অনেক বেগ পোহাইতে হয়েছে রে ভাই আমার। আল্লাহর দুনিয়ায় এই ক্লাস করার পরে আপনি যদি ম্যাথ না পারেন, একমাত্র দায়ী থাকবেন আপনি নিজে। আমাকেও কেউ এভাবে শেখাইছিল না। এইবার দেখেন আমরা একটা ট্রিক্স করে দেই। একটা ট্রিক্স দিয়েও এটা বের করা যাবে। বছর যদি চাই রে বাবা সমান সমান যত গুণ -1 ডিভাইডেড বাই হাত গুণন 100। এইটা হচ্ছে অ্যাপ্রোচ 3। জোরে জোরে বলুন না মারহাবা। বলেছে কত গুণ হবে? দ্বিগুণ। -1 হার ছিল 5, গুণন করব ট্রিক্সের 100। 1/5 গুণন 100, 5 দিয়ে 100 কে কাটলে 20। আর একবার বলেন মারহাবা। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ট্রিক্স, বছর যদি চাই যত গুণ বলবে -1 ডিভাইডেড বাই হার, আর গুণন করবেন 100 দিয়ে। বলেছিল দ্বিগুণ হবে, লিখলাম 2, মাইনাস করলাম 1, হার কত দেওয়া ছিল 5, ভাগ করলাম 5 দিয়ে, গুণ করে দিলাম এই 100, কাটাকাটি করলাম, মান বের হলো 20। বলেন তো দেখি ভাই আমার, এই ট্রিক্স দিয়ে কি ম্যাথ বোঝা যায়? ট্রিক্স দিয়ে ম্যাথ বোঝা যায় না, যায় না, যায় না। সূত্র দিয়ে কি ম্যাথ বোঝা যায়? না ভাই, সূত্র দিয়ে ম্যাথ বোঝা যায় না, যায় না। শুধুমাত্র এবং শুধুমাত্র বেসিক দিয়ে ম্যাথ বোঝা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা। আরো জোরে বলেন কথা ঠিক কিনা। বুঝিয়া থাকলে বলুন মারহাবা,
আরো জোরে জোরে বলুন মারহাবা। এখন আমি হাসবো না কাঁদবো? শহীদুল ভাই বলেছেন, স্যার বর্তমানে দেশে অনেক ভূমিকম্প হচ্ছে, এর পেছনে কি কারণ আপনি যদি একটু বলেন। এর পেছনে একটাই কারণ, এই বাংলাদেশে একমাত্র তাহাজ্জুদ গোজারি লোক ছিল একজন, 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক ছিল একজন, হাদিস মেনে চলার লোক ছিল একজন, শরিয়া কায়েম করার কথা বলেছিল একজন, মদিনার শাসন কায়েম করার কথা বলেছিল একজন, 2000 লোক মেরেছিল একজন, 5000 ছাত্র মেরেছিল একজন। সে এই দেশে নাই, সে এখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে দেশকে ধ্বংস করে দেন, আল্লাহ তার দোয়া কবুল করছে। বুঝিয়া থাকলে বলুন কথা ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা। সবাই বলেন বুঝেছেন কিনা। বুঝেছি। পরের প্রশ্ন চলেন। প্রশ্নে বলেছে 3 লক্ষ টাকা, 3-এর পরে 5 শূন্য, 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর আসল টাকার 4 সমস্ত 1/4 অংশ, 1 সমস্ত 4-এর 1 অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? এইবার দেখেন, আমি এবার প্রথম বেসিকটা এইভাবে দেখাই। দেখেন, বেসিক অ্যাপ্রোচ 1, আগে এইটা শেখেন, বেসিকটা শেখেন। মনে করেন 100 টাকা ব্যাংকে রাখছেন, কত বছর পরে? 7.5 বছর পর আপনাকে আসল টাকার কত টাকা দিতে সুদ? এত বছর পর। আচ্ছা, এখানে লিখি, এত বছর পর সুদ কত টাকা দিবে? আসল লাগছিলেন 100 টাকা, তার সুদ দিছে হচ্ছে 4 সমস্ত 4-এর 1,
তাইলে 100 গুণন 4 অক্ষে 4, 5/4। তাহলে একটু কাটাকাটি করি, 25। তাহলে 5×25 125 টাকা। আমাকে বলেন ভাই, এই 125 টাকা কত বছরে দিছে? 7 বছর, 7.5 বছরে, 7.5 বছরে। সুতরাং 1 বছরে কত দিবে? 125 ভাগ 7.5। তাহলে আমি যদি পয়েন্ট তুলে দেই, 125 ডিভাইডেড বাই 75, পয়েন্ট তুলে দিলে 1 0, তাহলে পয়েন্ট উঠে গেল। এখন যদি কাটাকাটি করেন, 5 দুগুণ 10, 5 15 75, 5 দিয়ে কাটলে 3, 5 5 25, তাহলে 25 দুগুণ 50 ডিভাইডেড বাই 3, এইটা ইজিক্যাল টু হবে 16:3-2%। 16 বা এটাই লিখে রাখলাম, সমস্যা 50 ভাগ 3% বা 16:3-2%। বুঝেছি কিনা বলেন? এটা বুঝেছি কিনা বলেন? আমি ভাবলাম 100 টাকা ব্যাংকে রাখছি, 7.5 বছর পর আমাকে সুদ দিছে, ওই 100 টাকার কত অংশ? তার সমস্ত 1/4। তাহলে লিখলাম 1/4। তাইলে কাটাকাটি করে দেখলাম 125 টাকা সুদ পাইলাম। এই 125 টাকা কত বছরে পাইছি? 7.5 বছরে। তাহলে 1 বছরে কতটুকু পাইছি? কাটাকাটি করে দেখলাম 50/3। আর 1 বছরে আপনাকে যা দেয় ওইটাই হার। 1 বছরে যা দেয় ওইটাই হার। 1 বছরে যা দেয় ওইটাই হার। 1 বছরে যা দেয় ওইটাই হার। এইটা বুঝেছি কিনা বলেন? এইটা বুঝেছি কিনা বলেন? এইটা বুঝলে পরের স্টেপে যাব। জোরে জোরে বলুন, বুঝেছি কিনা? আর একবার কি বুঝাবো? বুঝালাম, 100 টাকা ব্যাংকে রাখছেন, 7.5 বছর পরে আসল টাকার 1/4 অংশ কি দিছে? সুদ দিছে। তাহলে আসল ছিল 100, গুণন সুদ দিছে 1/4। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ পাইলাম 125 টাকা। তাইলে 100 টাকার 7.5 বছরের সুদ হইলো 125। তাহলে 1 বছরে কতটুকু সুদ হইল? 1 বছরে কতটুকু সুদ হইলো বলেন? নিশ্চিতভাবে 1 বছরে 7.5 দিয়ে ভাগ করলাম, পয়েন্ট তোলার জন্য উপরে 10 দিলাম, নিচে 75, কাটাকাটি করলাম 50/3, হুইচ ইজ অ্যাবসলিউটলি 16/3-2%। তার মানে এখানে আমার হার বের হয়ে গেছে। এটাই চাইছে, এইটাই চাইছে। এখন আপনি যদি মনে করেন সূত্র দিয়ে করবেন, সূত্র দিয়েও করতে পারবেন। অ্যাপ্রোচ টু সূত্র দিয়ে একই কথা। ব্যাংকে রাখছেন কত টাকা? 3 লক্ষ টাকা। ব্যাংকে রাখছেন কত টাকা বলেন? ব্যাংকে রাখছেন 3 লক্ষ টাকা। জোরে বলেন, কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা রেখে এই 7.5 বছর পরে সুদ পাইছেন 3 লক্ষ গুণন এই যে এইটা এত অংশ, 4×4 5/4। এই 5/4 মানে যদি এখন আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে হবে এই যে এখানে যদি কাটেন 4×25 100, তাহলে 3×5 15, 4×25 100, এই যে 4×25 100, তাহলে 3×25 75, 75কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 375 নাকি? 5 দিয়ে গুণ করলে এই যে 3×25 75, 75কে 5 দিয়ে গুণ করলে হবে 375। এইভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আপনাকে, তাহলে কাটাকাটি সহজ হবে। আর এই সেই 3 শূন্য, কাটাকাটি কাটা বুঝে নেন। ব্যাংকে রাখছিলেন 3 লক্ষ টাকা, 7.5 বছর পরে
এই মূল টাকার 5/4 লাভ পেয়েছেন। 4 দিয়ে 2 শূন্য কাটলাম মানে 100 কাটলাম মানে 25। তাহলে 3 25 75। 75-কে 5 দিয়ে গুণ করলে 375। আর এই 3 শূন্য, এই ডিভাইডেড বাই 7.5। ঠিক আছে, ওকে। 7.5% বা 7.5 বছর। এখন আপনি এই পয়েন্ট তুলে দিতে চান, পয়েন্ট তুলে দিলে উপরে পয়েন্টের জন্য এক ঘরের জন্য একটা শূন্য, তাহলে এটা 5, তাহলে এটা 75000 দিলেন। পয়েন্ট তুলে দিলে এখানে একটা 10, এখানে 75। কাটাকাটি করবেন, 5 দিয়ে কাটলে 2, 5 15 75, এটাকে এটা দিয়ে কাটলে হবে 5000। ঠিক আছে, কাটাকাটি করে মান পাবো আমি কত স্যার? মান পাবো 50,000। 50,000 টাকা। তাহলে 1 বছরের সুদ কত পাইলেন? 50,000 টাকা। এখন আপনি সূত্র দিয়ে করেন। আমরা জানি I is equal to PNR divided by 100। আমাদের মান চেয়েছে বার্ষিক সুদের হার। R is equal to I গুণন 100 ডিভাইডেড বাই P কত? PRN। তাহলে I কত বাড়ালে? 50,000। সূত্রের কত? 100। P কত ছিল? 3 লক্ষ। N কত? 1। বার্ষিক সুদের হার চাইছে, N এর মান 1। তাইলে এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে ওইটাই থাকবে আপনার। এই 2 শূন্য, এই 2 শূন্য, এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য। তাহলে 50/3%, হুইচ ইজ অ্যাবসলিউটলি 16, সমস্ত 3-এর 2%। বুঝেছি কিনা বলেন? বুঝেছি কি না বলেন? তাহলে এটা বেসিক বলেছিলাম, এটা আমার সূত্র দিয়ে ব্যাংকে রাখছিলাম 3 লাখ। 7.5 বছর পরে আমাকে লাভ দিল 4-এর 5 ভাগ, তাহলে লাভ হলো 3,75,000। এটা তো পাইছিলাম 7.5 বছরে। আমি 1 বছরে কত টাকা পাই? আমাকে বার্ষিক বের করতে বলেছে। তাহলে 1 বছরে, তাহলে 7.5 দিয়ে ভাগ, 7.5 দিয়ে ভাগ করলে পয়েন্ট তুলে দিন, উপরে 10 নিচে 75, কাটাকাটি করলে হবে 50,000। তারপর আমি সূত্র দিব, I is equal to PNR divided by 100। আর বের করতে বলেছে, মান বসাইলাম, 2 শূন্য 2 শূন্য কাটলাম, এই 3 শূন্য এই 3 শূন্য কাটলাম, 50/3%, হুইচ ইজ অ্যাবসলিউটলি 16, সমস্ত 3-এর 2%। হুইচ ইজ অ্যাবসলিউটলি 16, সমস্ত 3-এর 2%। বুঝেছি সবাই? দ্রুত বলবো বুঝেছি কিনা, পরের প্রশ্ন যাবে। যেটা সহজ লাগে আমার সমস্যা নাই, আমি শেখাইতেছি আপনার চিন্তার জগৎ বড় করার জন্য। আপনি যদি ভাবেন যে ম্যাথটা করা যায়, ম্যাথটা বোঝা যায়, ম্যাথ নিয়ে একটু কাজ করার সুযোগ আছে, যখন সূত্র দিয়ে করেন তখন চোখ কান বুঝেন, কিছু বুঝেন না, চিন্তা ভাবনা করতে পারেন না।
জোরে জোরে বলেন বুঝেছি কিনা, আরো জোরে বলবেন বুঝেছেন কিনা। অ্যাপ্রোচ 1 সূত্র বলছে ৬,০০০ টাকা ৫% হারে ৮ বছরে যে মুনাফা হয়, মানে এখান থেকে একটা সুদ পাবেন। কোন সরল হারে, এখানে জানি না, হারে বিনিয়োগে ১০,০০০ টাকার ৩ বছরে ওই মুনাফা হবে। ওই মুনাফা মানে এখানে প্রথমবার যে মুনাফা পাইছেন, তাহলে এখানে প্রথমবার আমি দেখি, প্রথমবার আসল ইজিক্যাল টু ৬,০০০ টাকা, হার ইজিক্যাল টু 5%, n ইজিক্যাল টু 8, i ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জানি i ইজ ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। p কত ৬,০০০ গুণন n কত 8, r কত 5 সমান 100, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, তাহলে হবে ৫ ৮ 40, ৪ ছক 24, ২৪০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে বলছে পি কত, দ্বিতীয় ক্ষেত্রে পি হচ্ছে ১০,০০০ টাকা, সময় কত ৩ বছর, বলছে ৩ বছরে ওই মুনাফা হবে, মানে দ্বিতীয়বারও মুনাফার পরিমাণ হচ্ছে এই ২৪০০, ওই মুনাফা ২৪০০। আমাকে বলেছে হার কত, তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু I is equal to PNR divided by 100, তাহলে R is equal to I গুণন 100 divided by PN। I কত, ওই মুনাফা মানে ২৪০০ই আছে, গুণন সূত্রের 100 ডিভাইডেড বাই P কত ছিল, নতুন P ১০,০০০, নতুন P মানে দ্বিতীয় ক্ষেত্রে ১০,০০০, N কত ৩ বছর। এইবার স্টিকুলুকুলু করেন, এই ২ শূন্য এই ২ শূন্য শেষ, এই ২ শূন্য এই ২ শূন্য শেষ, এই যে ৩ কে ৩ দিয়ে ২৪ কাটলে ৮, তাহলে 8%। এটা হচ্ছে সূত্র দিয়ে। জোরে জোরে বলুন বুঝেছি কিনা, আরো জোরে বলুন বুঝেছি। মাহমুদা রহমান এক্সিলেন্ট, 8%। কি হলো বুঝলেন সেটিংস? সবাই বলেন সূত্রটা দিয়ে বুঝলাম কিনা। ওদের বলেছিল ৬,০০০ টাকার ৫% হারে ৮ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকার ৩ বছরে ওই মুনাফা হবে। অর্থাৎ প্রথমবারে যে মুনাফা হয় ওই মুনাফাটাই দ্বিতীয়বারে হবে, কিন্তু সেটা ১০,০০০ আর ৩ বছর খাটানো লাগবে। তাহলে আমি প্রথম বছর মুনাফা বের করে নিলাম ২৪০০, তাহলে দ্বিতীয়বার ওই মুনাফা ২৪০০ই হবে, কিন্তু দ্বিতীয়বার টাকার পরিমাণ হবে ১০,০০০ আর বছর খাটাইতে পারবেন ৩। এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম I is equal to PNR divided by 100, R is equal to I গুণন 100 divided by PN, কাটাকাটি করলাম 8%। বুঝেছি কিনা বলেন? জোরে জোরে বলুন বুঝেছি কিনা, আরো জোর বলুন বুঝেছি কিনা। রব্বি ইশরাহ লি সাদরি, এই দ্রুত কমেন্ট করেন। লিজা মাহি, মাহমুদা রহমান, আঞ্জুমারা আখি, মাহমুদা রহমান, দ্রুত। শহীদুল ইসলাম বুঝেছি কিনা, দ্রুত কমেন্ট করব বুঝেছি কিনা। সালমা খাতুন দ্রুত কমেন্ট করে দেন বুঝেছেন কিনা। শিমু কমেন্ট করে দেন বুঝেছি। ফাল্গুনা কমেন্ট করে দেন বুঝেছি, হ্যাঁ বুঝেছি, থ্যাংক ইউ। এখন আসেন বেসিক প্লাস সূত্র, অ্যাপ্রোচ টু বেসিক প্লাস সূত্র। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ৬,০০০ টাকার ৫% হারে ৮ বছরে যে মুনাফা হয়, আমি ধরলাম প্রথমবারের মুনাফা I1। কোন সরল হারে, হার আমি জানি না, হার ধরে নিলাম R%, হার ধরে নিলাম R%। কোন সরল হারে বিনিয়োগে এত টাকা 3 বছরে ওই মুনাফা হবে। ওই মুনাফা মানে কি, প্রথমবারও যে মুনাফা পরের বারও সেই মুনাফা, কিন্তু পরের বারের আর আমি ধরে নিলাম R%। তাহলে প্রথমবারের ক্ষেত্রে কি লিখবো,
পিএনআর ডিভাইডেড বাই 100। পরের বারের ক্ষেত্রে কি লিখবো, পিএনআর ডিভাইডেড বাই 100। তাইলে এখন দেখেন প্রথমবারের পি ছিল কত 6000, এন ছিল কত 8, আর ছিল কত 5 ডিভাইডেড বাই 100 সমান দ্বিতীয়বারের টাকা কত 10,000, সময় খাটবে কতদিন 3 বছর, আর জানি না ডিভাইডেড বাই 100। অর্থাৎ এই প্রশ্নটা বলেছে আই ইজ ইকাল টু আই। কনসেপ্টটা কি, আই ইজ ইকাল টু আই। কনসেপ্টটা কি, আই ইজ ইকাল টু আই। বলছে যে মুনাফা হয় কোন সরল হারে, হারটা জানি না, 10,000 টাকা 3 বছর খাটালে ওই মুনাফা হবে। তাইলে এটার নামই হচ্ছে আর ইজ ইকাল টু আই। আই ইজ ইকাল টু আই হবে। তাহলে কাটাকাটি কাটাকাটি, 3 0 3 0 কাটাকাটি, আর কিছু হয় এই যে 3 দুগুণ 6, 5 দুগুণ 10, এই 2 দিয়ে 4 8 কে কাটলে 4 দুগুণ 8, তাহলে আর ইজ ইকাল টু 8%। এটাকে আরো সহজ করে চিন্তা করা যায়। দেখেন সূত্রই লিখবেন না আপনি, বলছে 6,000 টাকার 5% হারে 5/100 8 বছরে যে মুনাফা হয়, কি মুনাফা হয় আমি জানি না, কোন সরল হারে, হার আমি জানি না, হার R/100 বিনিয়োগে 10,000 টাকার 3 বছরে ওই মুনাফা হবে। দেখেন এটা সরল করলেও একই উত্তরই বের হবে, সূত্রই লাগবে না। তাইলে এই যে 3 0 এই 100 এই 100, 3 0 3 0, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, তারপর আর কোথায় কাটা যায়, 2 দিয়ে কাটলে 5, এই 5 এই 5, তাহলে আর ইজ ইকাল টু 8%। আপনি যেভাবে খুশি আই ইজ ইকাল টু আই, যে মুনাফা হবে 10,000 টাকা 3 বছর খাটালে কত হারে সেই মুনাফা হবে, মানে আই ইজ ইকাল টু আই। আই ইজ ইকাল টু আই সূত্র বসাইছি, আর এর মান দেওয়া ছিল না, আর ধরে নিয়েছি, কাটাকাটি করছি। এইটা হচ্ছে বেস্ট মেথড। এই পদ্ধতিতে যদি বলে একই রকম দুইটা হয়, তাহলে আই ইজ ইকাল টু আই। সুদ ছিল, হ্যাঁ মাহমুদুর রহমান, ওটা 7.5 বছরের সুদ ছিল, 1 বছরে ছিল 50,000। নিশ্চয়ই বুঝতে পেরেছি, বলেন বুঝতে পেরেছি? সবাই বলি তো বুঝতে পেরেছি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সবাই বলি বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যকে বাদই করে দিলেন, বলবেন ধন্য যোগ। এই ম্যাথটা করেন, এই ম্যাথটা দ্রুত করে দেন আমাকে, এটা আমি অনেকবার করাইছি, দ্রুত করেন। এই ম্যাথটা আমি অনেকবার করাইছি, দ্রুত করেন। প্রথমবার অ্যাপ্রোচ 1 সূত্র বলছে বার্ষিক শতকরা 10% হারে সুদ আসলে কোনো মূলধন দেওয়া নাই, ধরলাম এই টাকা, কত বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে সুদ আসল সমান সমান দ্বিগুণ হলে মানে 2 হলো, সুতরাং সুদ সমান সমান কত, 2 - 1 সমান সমান 1 টাকা। তাহলে আমাকে বলেছে কত বছর এন, তাহলে ডিরেক্ট আমরা বের করতে পারবো, আমরা বের করতে এন ইজ ইকাল টু আই গুণন 100 ডিভাইডেড বাই পি আর। আই কত 1, 100 ডিভাইডেড বাই পি কত 1, আর কত ছিল, আর ছিল 10, তাইলে 10 বছরে
এইটা সূত্র দিলাম, সূত্র দিয়ে করলাম। অ্যাপ্রোচ টু বেসিক। বেসিক, আপনি 100 টাকা ব্যাংকে রাখছেন, কিছুদিন পর 200 টাকা হয়েছে, মানে আপনাকে 100 টাকা সুদ দিয়েছে। এই যে 100 টাকা সুদ দিল কত পার্সেন্ট হারে? 10% হারে। মানে প্রথম বছর দিছে 10 টাকা, দ্বিতীয় বছর দিছে 10 টাকা, তৃতীয় বছর দিবে 10 টাকা। এইভাবে কত বছর ধরে দিলে আপনি মোট 100 টাকা পাবেন? তাইলে 10 বছর ধরে দিলে, 10 বছরে যদি 10 গুণন 10 হয়, তাহলে আমার ভ্যালু হয় 100 টাকা। অথবা যখনই দেখবেন হার দেওয়া আছে 10%, তাকে এই হার দিয়ে ভাগ করে দেন, তাহলে বের হবে 10 বছর। আরেকটা বলেছিলাম অ্যাপ্রোচ 3 ট্রিক্স। ট্রিক্স মানে সময়, মানে কি? যত গুণ -1 ডিভাইডেড বাই হার গুণন 100, 2 - 1 ডিভাইডেড বাই 10 গুণন 100, 1 ডিভাইডেড বাই 10 গুণন 100, 1 1 কাটা 10 বছর। বলেন তিনটা মেথডই বুঝেছি কিনা? জোরে জোরে বলেন, তিনটা মেথডই বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলুন, বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলুন, বুঝেছি কিনা? যারা তিনটাই বুঝেছেন লিখে দেন, তিনটাই বুঝতে পেরেছি। দ্রুত কমেন্ট করে লিখে দেন, ভালোবাসা দেন, দিয়ে লিখে দেন 3বারটাই বুঝতে পেরেছি, 3টাই বুঝতে পেরেছি, লেখেন। তাহলে প্রথমে কি করলাম? প্রথমবার বললাম আর এর মান 10, পি এর মান দেওয়া ছিল না। কোন মূলধন? তাহলে 1 টাকা। সুদ আসল মূলধনের দ্বিগুণ হওয়া মানে 2 টাকা, সুদ তাহলে কত? 1 টাকা। তাহলে আমার বছর বের করতে বলেছে n = i গুণন 100 ডিভাইডেড বাই পি আর, কাটাকাটি করে বললাম 10 টাকা। আমি যদি বেসিকটা দেখতে চাই, 100 টাকা ব্যাংকে রাখলাম, কিছু বছর পর 200 টাকা দিল, কিন্তু এই 200 টাকার মধ্যে আমার সুদ আছে কত টাকা? 100 টাকা। আর 100 টাকা তো আসল। এই 100 টাকা যে দিছে আমাকে কত পার্সেন্টে দিছে? 10%। তাহলে ওই 10 দ্বারা ভাগ করলেই বছর পাওয়া যাবে। আর যদি আরো ভালোভাবে বুঝতে চাই, 10% মানে কি? এই 10% কথাটার অর্থ প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, তৃতীয় বছরে 10। এভাবে যত বছর লাগবে 100 টাকা দিতে, কত বছর লাগবে 100 টাকা দিতে? 10কে 10 বার দেওয়া লাগবে, তাইলে হবে 10 বছর। বলেন এভাবে কখনো বুঝছি? এত সুন্দর করে এইরকম বুঝে কোনোদিন অঙ্ক করছি? একটু বলেন তো দেখি, একটু জোরে জোরে বলুন, বুঝেছি কিনা? অস্থিরতা দিয়ে বলুন, বুঝেছি কিনা? স্থির হয়ে বলুন, বুঝেছি কিনা? আরো জোরে বলুন, বুঝেছি। সবাই, দিনা খাতুন বুঝছে, থ্যাংক ইউ। রাজীব থ্যাংক ইউ। আঞ্জুমারা বুঝছি। শেখ ফাল্গুনী রহমান, কি না স্যার? না স্যার কি? বুঝিনি না কি? সেটা লিখতে হয়। না স্যার বুঝিনি স্যার। কি বুঝেন নাই? সবাই লিখে দিব।
জি। ওকে, চলেন পরের ম্যাথ। টং টং টং। বলছে একই হার মুনাফায়, মানে হার দেওয়া নাই, কোনো আসলও দেওয়া নাই, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? মরছি রে। তাইলে এটা অ্যাপ্রোচ 1 সূত্র দিয়ে, বলছে একই হার মুনাফায় কোনো আসল দেওয়া নাই, ধরলাম 1 টাকা, 6 বছরে n = 6, মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসল সমান সমান এর দ্বিগুণ মানে 2, সুতরাং মুনাফা কত হবে? মুনাফা হবে এই 2 - 1 সমান সমান 1। এখন বলবো আমরা আর এর মান কত। তাইলে আমরা জানি I is equal to PNR divided by 100, R is equal to I গুণন 100 divided by PN। I কত? 1, 100, P কত? 1, N কত? 6, N কত? 6। তাইলে এখানে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 50, আর এখানে 3, তাহলে হার হলো 50/3। দ্বিতীয় ক্ষেত্রে আমার আসল 1 টাকাই আছে, মুনাফা আসল সমান সমান 3 গুণ হয়েছে, সুতরাং মুনাফা কত হয়েছে? মুনাফা হয়েছে 3 - 1 সমান 2 টাকা। এন এর মান চেয়েছে, আর তো আমরা ওই জায়গায় থেকে বের করে নিয়ে আসলাম 50/3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান n = I গুণন 100 ডিভাইডেড বাই PR। I কত ছিল? 2, সূত্রের 100, P কত? 1, আর কত? 50/3। 50/3, 3 ডান্স দিয়ে উপরে চলে গেল, কাটাকাটি 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 3 4 12 বছর। উত্তরটা দেখেন বুঝেছি কিনা। সবাই বলেন বুঝেছি। বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, ওই একই হার মুনাফা বলছে, হারটা দেওয়া নাই, এই জন্য আমরা এখানে প্রথম ক্ষেত্রেরটা বের করে নিলাম। ধরলাম আসল 1 টাকা, n 6 বছর, মুনাফা আসলে কত হয়? প্রথমবার মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে মুনাফা আসলে 2, মুনাফা কত? 2 থেকে 1 গেলে 1, তাহলে আর এর মান কত? এই যে করে পাইলাম হচ্ছে 50/3। একই হার মানে হারটা ঠিক থাকবে, দ্বিতীয়বারে হার ওই 50/3 থাকবে। কি থাকবে? আসলে 1 থাকবে, মুনাফা আসলে 3 হয়, তাহলে মুনাফা কত হয়? 3 - 1 2। আমাকে বলছে কত বছরে 3 গুণ হবে, তাইলে এন এর মান বের করেছি, কাটাকাটি করছি, 12 বছরে 3 গুণ হয়েছে। সবাই বলেন সূত্র দিয়ে বুঝেছি কিনা। সূত্র দিয়ে কি বুঝেছি? রেগুলার প্র্যাকটিস করবেন, আমি যে কয়টা করাইতেছি এই কয়টাই করবেন বাসায়, এই কয়টাই বারবার করবেন। দ্রুত কমেন্ট করেন বুঝেছি কিনা, দ্রুত ধূপধাপ, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। সূত্র দিয়ে বুঝেছি, এন্ড বেসিকটা চলেন, বেসিক অ্যাপ্রোচ টু বেসিক।
আপনি 100 টাকা ব্যাংকে রাখলেন, কিছু বছর পরে মানে 6 বছর পরে, 6 বছর পরে ব্যাংকে লেখে দ্বিগুণ হলো মানে 200 টাকা। তাহলে 200 টাকার মধ্যে কি কি আছে? 100 টাকা আছে হচ্ছে আসল, আর এই 100 টাকা আছে হচ্ছে সুদ। তাইলে এটা কয় বছরে দিতে 100 টাকা? 6 বছরে। তাহলে 6 বছরে সুদ কত পাইলেন? 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 100 ডিভাইডেড বাই 6। আগের মতো কাটাকাটি করলে 50 ডিভাইডেড বাই 3। তাহলে 50 ডিভাইডেড বাই 3, 1 বছরে যেটা সুদ হয় ওইটাই R%। পরে আবার রাখলেন 100 টাকা ব্যাংকে, কিছুদিন পর 3 গুণ হলো, 3 গুণ হলো, কিছুদিন পর 3 গুণ হলো, কিছুদিন পর 3 গুণ হলো। এই 3 গুণের মধ্যে আপনার আসল আছে কত টাকা? আসল আছে 100 টাকা। আসল আছে 100 টাকা, সুদ পাইছেন কত টাকা? 200 টাকা সুদ। এখন প্রশ্নে বলেছে কত বছরে এই 200 টাকা পাইছেন, মানে মুনাফা আসলে 3 গুণ হওয়া মানে সুদ পাওয়া 200 টাকা। তাহলে কত বছরে পাইছেন? এই যে আর দ্বারা ভাগ করেন, আর দ্বারা যদি 200 কে ভাগ করেন, আর এর ভ্যালু কত? 50/3। 50/3 মানে 200 গুণন 3 ডিভাইডেড বাই 50। তাহলে কাটলে হবে 4, 3 4 12 বছর। বুঝেছি কিনা বলেন? আরেকবার দেখেন, ব্যাংকে 100 টাকা রেখে আসলেন, 6 বছর পরে আপনাকে 200 টাকা দিল মানে দ্বিগুণ। 200 টাকা দিলে আপনি সুদ পাইলেন 100 টাকা, আর 100 টাকা আপনার তার মানে কি আছে? আসল। এই 100 টাকা পাইছেন কত বছরে? 6 বছরে। তাহলে 1 বছরে কত পাইছেন? 1 বছরে পাইছেন 6 দিয়ে ভাগ করে 50/3। এটাই যেহেতু 1 বছর, এটাই আমার আর। পরে আবার 100 টাকা রাখছেন, ওইটা 3 গুণ হয়েছে। 100 টাকা রাখলেন, 3 গুণ হলো, সুদ হইলো কত টাকা? 200 টাকা। এই 200 টাকা আপনাকে কত বছরে দিবে? এই হার দ্বারা ভাগ করে দেন। হার দ্বারা ভাগ করলে 3টা উপরে উঠে যাবে, কাটাকাটি করলে হবে 12 বছর। বলেন বুঝেছি কিনা? অ্যাপ্রোচ টু বুঝেছি কিনা? দ্রুত বলেন, দ্রুত বলেন বুঝেছি কিনা? দ্রুত দ্রুত। এই দ্রুত বলেন বুঝেছি কিনা? দ্রুত সবাই কমেন্ট করেন, সবাই বলো বুঝেছি। দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ চমৎকার। এইবার দেখেন, প্রথমবার কি করলেন? 100 টাকা ব্যাংকে রাখলেন, আপনাকে 200 টাকা দিল, সুদ হলো 100 টাকা। এটা কত বছরে হয়েছে? 6 বছরে হয়েছে। দ্বিতীয়বার 100 টাকা ব্যাংকে রাখলেন, আপনাকে 300 টাকা দিল, সুদ হলো 200 টাকা। খুব ভালো করে বুঝেন, এইটা মজা পাবেন। তাহলে আপনি এই যে 100 টাকায় 100 টাকা সুদ পাইছেন কত বছরে? 6 বছরে। তাহলে 100 টাকায় 6 বছরে সুদ সমান সমান 100 টাকা। তাইলে 100 টাকায় 100 টাকায় কত বছরের সুদ? 200 টাকা। বলেন ঐকিক নিয়ম। প্রথমবারে 100 টাকা রাখলেন, 200 টাকা দ্বিগুণ হইলো, সুদ পাইলেন 100 টাকা, কিন্তু সেটা কত বছরে হয়েছে? 6 বছরে। সেটা কত বছরে হয়েছে ভাই আমার? 6 বছরে। ওই লোভে পড়ে 100 টাকা যেহেতু সুদ পাইছেন, ওই লোভে পড়ে আপনি আরেকবার 100 টাকা রাখলেন। রাখার পরে কিছু বছর পরে আপনাকে 300 টাকা দিল, তার মানে সুদ পাইছেন 200 টাকা। আচ্ছা, 100 টাকার 6 বছর সুদ যদি 100 টাকা হয়, 100 টাকার কত বছরের সুদ 200 টাকা হওয়া উচিত? কত বছরের সুদ? 100 টাকার 6 বছরে হয় 100 টাকা, তাহলে 200 হবে 100 টাকার কত বছরে? জাস্ট দ্বিগুণ।
100 এখানে দ্বিগুণ হয়েছে, তাহলে 6ও এখানে দ্বিগুণ হবে, তাহলে সমান সমান হবে 12 বছরে। বুঝেছি? ঐকিক নিয়ম। 100 টাকায় 6 বছরে পান 100 টাকা, 100 টাকায় কত বছরে পাবেন 200 টাকা? সহজ, ডাবল। বলেন কেমন লাগলো? বলেন কেমন লাগলো এটা? দ্রুত বলেন এটা কেমন লাগলো? একটু জোরে জোরে বলুন কেমন লাগলো রে বাবা, আরো জোরে বলুন কেমন লাগলো, একটু জোরে বলেন কেমন লাগলো। এরকম বুঝেছি কখনো? এত কৃপণ কেন আপনারা? বলেন কেমন লাগলো। অস্থির? হ্যাঁ শিমু, তোমাকে বিয়ে দিয়ে দেব, সমস্যা নাই। অস্থির। ট্রিক্স দিয়েও করতে পারতেন। ট্রিক্স দি মানে কি বলেছিলাম? যত গুণ, কত গুণ? 3 গুণ, -1 ডিভাইডেড বাই, বছর চাইছে হার, তাহলে 50/3 গুণন 100 সমান সমান 3 গুণন 3 ডিভাইডেড বাই 50 গুণন 100, তাহলে 50 দিয়ে 2। হ্যাঁ চেঞ্জ করেন, ভুল হয়ে গেল, করেন। মারহাবা, জোরে জোরে বলুন না মারহাবা। অসাধারণ স্যার। হ্যাঁ আমি তো অসাধারণই, আমি সবসময় অসাধারণ, কারণ আমি সাধারণ থাকতে চাই, এই জন্য আপনাদের কাছে অসাধারণ হয়ে যায়। খেয়াল করে ট্রিক্স, ট্রিক্সটা কি বলেছিলাম? যত গুণ, কত গুণ বলেছে? 3 গুণ, -1 ডিভাইডেড বাই হার, হার কত? 50/3 গুণন 100, তাইলে 2 গুণন 3 ডিভাইডেড বাই 50 গুণন 100, এটা দিয়ে কাটলে 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। কয়টা করে দেখাবো? একটা ম্যাথ 3টা করে দেখাইতেছি। 10টা ম্যাথ করে না মানে 30টা ম্যাথ করেন, 30টা ম্যাথ করে না মানে 90টা ম্যাথ করেন। জোরে জোরে বলুন না কেমন লাগে, আরো জোরে জোরে বলুন কেমন লাগে। খারাপ লাগলে বলুন স্যার বাদ দিয়ে দেন, আজকের ক্লাস আর করবো না। বলছে বার্ষিক 15% হারে, আর এর মান 15, কিছু টাকা মানে পি এর মান আমি জানি না, কত বছর পরে, কিছু টাকা কত বছর পরে, 1600 কত বছর পরে, কিছু টাকা নিয়ে কত বছর পরে না, এইখানে হবে 1 বছর পরে, এইখানে হবে 1 বছর পরে, এইখানে হবে 1 বছর পরে। 1 বছর পরে 1680 টাকা মুনাফা পাইলাম, তাহলে এন এর মান 1, মুনাফা 1680। আমাকে বললো পি এর মান কত, তাহলে পি ইজ ইকুয়াল টু, সরাসরি লিখবে, এখন আর ভরংচং করবো না, আই গুণন 100 ডিভাইডেড বাই এন আর, এন হচ্ছে 1, আর হচ্ছে 15। কাটাকাটি করিয়া দেখুন তো মেলে কি না, জোরে জোরে বলুন মারহাবা। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হবে 3 5 15, বাঁচলে 1, 3 6 18, 580 না 3 6 18, 560 হবে। হ্যাঁ অ্যাপ্রোচ 1 সূত্র, 3 5 15, বাঁচলো 1, 18, 3 6 18, 0, তাইলে হলো 0 0, 6 2 12, 2 হাতে 1, 5 2 10, আর 1 11। এইটা হইলো কি উত্তর? হ্যাঁ 11, 200 টাকা সূত্র দিয়ে।
বলছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পরে এত টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? আসল কত এটা বলছে। তাইলে আমার যা যা ছিল বসাইছি, সূত্রে বসাইছি, কাজ শেষ। এখন দেখেন অ্যাপ্রোচ, বেসিক অ্যাপ্রোচ। আমাকে বলেন তো ভাই আমার, খুব ভালো করে বলেন, 15% মুনাফায় সেই মুনাফা পাইলে 1680 টাকা, 15% মুনাফায় নাকি সে 15% মুনাফায় সে পাইছে কত? 1680 টাকা। তাহলে আসল কত? আসল হচ্ছে 100%। আসল হচ্ছে 100%। তাহলে 15কে এইখানে গুণ করলে হবে কত? 15 দিয়ে গুণ করলে হবে কত বলেন? এক এক দিয়ে গেলে 15, 1 আবার 1, 18, 2, তাহলে 112। 100কে 112 দিয়ে গুণ করলে হবে 11200। এইটা তো সবাই বুঝছে, এটা বোঝেন। প্রশ্ন বলছে 15% মুনাফায় 1 বছরে এত টাকা পায়, তাইলে 15% মানেই এত টাকা, কারণ 1 বছরের হিসাব। 1 বছরে যেটা দেয় ওইটাই তো আমার বার্ষিক মুনাফা। তাহলে 15% মানেই আমার যে মুনাফাটা হয়েছিল সেইটা। তাইলে আমার আসল কত? 100%। তাহলে 100% মানে কত? 15% সমান এইটা হলে 15কে এটাকে ভাগ করা যায়, তার মানে 112 দ্বারা গুণ করছে। তাহলে 100কে 112 দ্বারা গুণ করলে হবে এই টাকা। জোরে জোরে বলেন বুঝেছি কিনা, দ্রুত বলেন বুঝেছি কিনা, বুঝিয়া থাকলে বলুন মারহাবা। একটু জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মনটা উজাড় করে দিয়ে বলুন মারহাবা, একটু অন্ধকার করে বলুন মারহাবা। গোনার দিকে তাকিয়ে বলুন মারহাবা, সবার দিকে তাকিয়ে বলুন মারহাবা। আল্লাহ আল্লাহ, সবাই বলেন মারহাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই এই যে কমেন্ট কমে যাচ্ছে কেন আপনাদের? দ্রুত কমেন্ট করেন। আরো জোরে বলুন মারহাবা, আরো জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ, নিজের দিকে খেয়াল করে বলুন মারহাবা। আস্তাগফিরুল্লাহ। বুঝেছি কিনা বলে দেন বুঝেছি। তাহলে এই ম্যাথটা করি। বলছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 2 বার সুদ হয়েছে, প্রথমবার প্লাস পরের বার, এই দুইটা মিলে হয়েছে 500 টাকা। দেখেন প্রশ্নটা বোঝেন। 500 টাকার 4 বছরের সুদ, আমি যদি বলি প্রথমবারের সুদ I1, 600 টাকার 5 বছরের সুদ আমি যদি বলি দ্বিতীয়বারের সুদ I2, এই দুইজন মিলে একত্রে নাকি 500। তাইলে এই অঙ্কটার বেসিক কি? এই অঙ্কটার বেসিক হচ্ছে I1 প্লাস I2 সমান সমান বড় আই। তাইলে আমরা এখন ডিরেক্ট লিখবো 500 টাকার 4 বছরের সুদ P N R ডিভাইডেড বাই 100 প্লাস
600 টাকার পি 5 বছরের এন আর ডিভাইডেড বাই 100 সমান সমান কত হয়েছে? 500 টাকা। তাহলে কাটাকাটি করে দেন, ধ্বংস 20 ধ্বংস করে দেন। তাইলে কি হলো? 4 5 20 আর প্লাস কত হলো? 5 6 30 আর ইজ ইকুয়াল টু 500। তাহলে আর ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 50, নাথিং বাট 10%। জোরে জোরে দ্রুত বলেন, বুঝেছি কিনা? এই দ্রুত বলেন, বুঝেছে কিনা? দুইবারের ইন্টারেস্ট একত্রে 500, তাহলে এটার বেসিক কি? I1 প্লাস I2 সমান সমান ওই 500। বুঝেছি সবাই? ওকে, বুঝেছি। চলেন পরের ম্যাথটা করি। ভালোবাসা মন্দ বাসা, সবাই একটু ভালোবাসা দেন তো, শরীরের শক্তি পাচ্ছি না। বলছে 2% হারে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% সুদে ওই টাকা মানে ওই 100 টাকারই 3 বছরের সুদ কত বেশি? তাহলে প্রথম ক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু 100 টাকা 3 বছর খাটছে 2% হারে, তাহলে কত? লিস্টি কুলুকুলু 6 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান ওই টাকার মানে ওই 100 টাকার 3 বছরের 3% হারে সুদ কত টাকা হবে? ইষ্টি কুলুকুলু 3 3 9, তাইলে কত বেশি হলো? 3 টাকা বেশি। বিয়োগ করলে 3 টাকা বেশি, এইটা হচ্ছে অ্যাপ্রোচ 1 সূত্র প্লাস বেসিক, আর এইটা হচ্ছে অ্যাপ্রোচ 2 লজিক প্লাস বাস্তবতা। অ্যাপ্রোচ 2 লজিক প্লাস বাস্তবতা। দেখেন, ভালো করে দেখেন, 2% সুদ দেয় 100 টাকার, এই কথাটার অর্থ 1 বছরে দেয় 2 টাকা। তাহলে 3 বছর যদি খাটান দিবে হচ্ছে 6 টাকা। 3% সুদ 100 টাকা, এই কথাটার অর্থ 1 বছরে দেয় 3 টাকা। সুতরাং 3 বছরে দিবে 3 গুণন 3 সমান সমান 9 টাকা। তাহলে দুইটা থেকে বিয়োগ করলে বেশি হবে 3 টাকা। স্যার বোর্ডের প্রশ্ন দেখা যায় না, কিসের জন্য? লগের জন্য। কিসের লগ? দ্রুত বলেন, বুঝেছি? বলছে 2% হলে 100 টাকার 3 বছরের সুদ, তাহলে 2% হারে 100 টাকার 3 বছরের সুদ 6 টাকা অপেক্ষা 3% সুদে ওই টাকার মানে 100 টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? তাহলে যে 3 বছরের সুদ, এই 100 টাকারই 3 বছরের সুদ 3% হারে 9 টাকা, তাহলে বেশি কত? 3 টাকা। দ্রুত বলেন, বুঝেছি কিনা? লোগো, আচ্ছা লোগো বুঝেছি, লোগো চেঞ্জ করে দেব। আমি তো মুখে বলতেইছি, বলেন অঙ্ক বুঝেছি কিনা? ফাও কথা বাদ দেন, প্রবলেম বাদ দিয়ে বলেন অঙ্ক বুঝেছি কিনা। সবাই দ্রুত বলেন অঙ্ক বুঝছি কিনা, দ্রুত কমেন্ট করেন। ধূপধাপ জব্বারের বাপ, কমেন্ট করেন দ্রুত।
পোলাপান দ্রুত দ্রুত। সবাই বলেন বুঝেছি কিনা, দ্রুত দ্রুত কমেন্ট করেন। খুবই সহজ, প্রশ্ন না পড়তে পারলে তো মুশকিল। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। 2% হলে 100 টাকা 3 বছরের সুদ। অপেক্ষা মানে কি, এর থেকে 3% হারে ওই টাকা, ওই টাকার মানে ওই 100 টাকা 3 বছরের সুদ কত বেশি, তাহলে 2 বারের সুদ বাইর করবেন, বাইর করে দেখবেন কত বেশি। দ্রুত ভালোবাসা দিয়ে লেখেন, বুঝেছি। সবাই দ্রুত ভালোবাসা দেন, শক্তি পাচ্ছি না। দ্রুত ভালোবাসা দেন, শক্তি পাচ্ছি। সবাই একটু লাভ রিয়াক্ট দেন, হাগ রিয়াক্ট দেন, দ্রুত জড়ায় ধরেন, শক্তি পাচ্ছি না। জড়ায় ধরেন, জড়ায় ধরেন, শক্তি পাচ্ছি না। দ্রুত দ্রুত। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন। এই তাড়াতাড়ি লিখেন, বুঝেছি কিনা। এত সময় লাগে কেন? এই অঙ্কগুলো সকাল থেকে করাইতেছি, এত সময় লাগার জন্য? দেখেন এই জিনিসটা কি, এই জিনিসটা কি, ওই যে বিকাশ রকেট আছে না, আপনি হাজারে একটা নির্দিষ্ট টাকা দেন না, তো মনে করেন 100 টাকা পাঠাইলে 2 টাকা কাটে, তাহলে 100 টাকা একবার পাঠাইলে 2 টাকা, 100 টাকা 3 বার পাঠাইলে 6 টাকা, তাহলে 100 টাকা একবার পাঠাইলে 3 টাকা, 100 টাকা 3 বার পাঠাইলে কত টাকা? 3 টাকা। ওই রকমই তো 2% মানে কি, 100 টাকায় 2 টাকা দেওয়া লাগে একবারে, তাহলে 3 বার পাঠাইলে 6 টাকা দেওয়া লাগবে। 3% মানে কি, 100 টাকায় 3 টাকা দেওয়া লাগে, তাইলে 3 বার পাঠাইলে 3 3 9 টাকা দেওয়া লাগে। এই ফাঁকিবাজের দল। চলেন কয়টা অঙ্ক হাতে কলমে করাবো। যদি সুদের হারের হ্রাস বৃদ্ধি থাকে, এটা হচ্ছে টাইপ, এইটা হচ্ছে টাইপ। যদি সুদের হারে হ্রাস বৃদ্ধি থাকে, চলেন কেমন জিনিসটা একটু দেখি। একটা প্রশ্ন লিখি, একটা প্রশ্ন লিখি। সুদের হার 6% থেকে কমে, কোশ্চেন 1, সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায়, সুদের হার 6% থেকে কমে 4% হয়, এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। বাৎসরিক আয়
20 টাকা কমে গেল। আসল কত ছিল? আসল কত ছিল? খুব সুন্দর একটা প্রশ্ন, দেখেন কিভাবে সলভ করি আমরা। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখেন কিভাবে সলভ করি আমরা। দুইটা অ্যাপ্রোচে শিখবো। অ্যাপ্রোচ 1 ঐকিক নিয়ম, আর অ্যাপ্রোচ 2 স্মার্ট পদ্ধতি। স্মার্ট পদ্ধতি বলছে সুদের হার 6% থেকে কমে 4% হয়েছে, তাহলে কমেছে কত পার্সেন্ট? কমেছে 6 মাইনাস 4% সমান সমান 2%। তাহলে এখন লিখবো 2 টাকা কমলে আসল 100 টাকা, মোট কমছে কত? 20 টাকা। তাহলে 20 টাকা কমলে আসল 100 গুণন 20 ডিভাইডেড বাই 2, ইষ্টিকুলুকুলু করে দেন 10, তাইলে হবে 1000 টাকা। জোরে জোরে বলেন বুঝেছি কিনা। আর এইটা হচ্ছে কমেছে মানে কি? এটা এক লাইনে, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন 6% মাইনাস 4% সমান সমান 2% সমান সমান 20 টাকা। তাইলে 100% সমান সমান, এটাকে 10 দিয়ে গুণ করলে 20, এটাকে 10 দিয়ে গুণ করলে 1000। দেখেন বুঝেছেন কিনা দুইটা স্মার্ট পদ্ধতি। জি স্যার বুঝেছি। দ্রুত দ্রুত দ্রুত, সবাই পারবেন, হ্যাঁ দ্রুত। তাহলে কি করলাম? সুদের হার 6% থেকে 4% হওয়াতে লাভ তো ডেফিনেটলি কমবে। সুদের হার কমলো 2%, 2% মানে 100 টাকায় 2 টাকা কমে। তাহলে 2 টাকা কমলে আসল ছিল 100 টাকা, আমাদের প্রশ্ন বলছে 20 টাকা কমলে কত? 20 টাকা কমলে 1000 টাকা। আর স্মার্ট পদ্ধতি, এই যে কমার পার্সেন্টেজ সমান সমান মোট কত কমছে, এই কমার পার্সেন্টেজ সমান সমান মোট কমছে 20, তাহলে আমার আসল কত? 100%। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে 20, 100 কে 10 দিয়ে গুণ করলে 100, 1000। সবাই বলি দুধদাত জব্বারের বাপ, অস্থির। জোরে জোরে বলুন মারহাবা। ফরিদ ইসলাম ভাই এত সময় কোথায় ছিলেন? আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহর বান্দারা আর একবার বলে দেন মারহাবা, সুন্দর করে বলে দেন সুবহানাল্লাহ। আর একবার বলেন ক্লাসটা কেমন লাগতেছে, মন থেকে বলে দেন এরকম ক্লাস কখনো করেছেন কিনা। মারহাবা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আজকের ক্লাসের শেষ অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় শাকিল স্যারের আয়, শাকিল স্যারের আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। 128 টাকা কি হয়ে গেল? বেড়ে গেল। তার মূলধন কত? তার মূলধন কত? এইটা হচ্ছে আমাদের অঙ্ক। জোরে জোরে বলবেন বুঝেছেন কিনা। তাহলে আগের মতোই দেখেন 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে অ্যাপ্রোচ 1 ঐকিক নিয়ম,
বাড়ল কতটুকু? বাড়ল হচ্ছে 10% মাইনাস 8% সমান সমান 2%। এই 2% বাড়ছে কততে? 1 বছরে। সুতরাং 4 বছরে বাড়ছে, 4 বছরে বাড়ছে 2 গুণন 4 সমান সমান 8%। 2 গুণন 4 সমান সমান 8%। তাহলে এখন লিখবো 8 টাকা বাড়লে আসল 100 টাকা। প্রশ্নে বলেছে 128 টাকা বাড়লে আসল কত? 100 গুণন 128 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিয়ে কি স্টিকুলুকুলু করেন? 8 একে 8 বাঁচলে 4, তাহলে 4 ছক 24, 1600 টাকা। বুঝিয়া থাকলে বলুন বুঝেছি কিনা। আর স্মার্ট অ্যাপ্রোচ, স্মার্ট অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ টু 4 বছরে, সুতরাং 4 বছরে বাড়ে সমান সমান 10% মাইনাস 8% গুণন 2 না গুণন 4। তাহলে 2 গুণন 4, 2% গুণন 4 সমান সমান 8%। এই 8% মানেই হচ্ছে 128। তাহলে 100% সমান কত? 8 কখন 128 হলো? 8 যদি 8 কে 16 দিয়ে গুণ করেন, তাহলে 100 কে 16 দিয়ে গুণ করেন, আনসার হবে 1600। জোরে জোরে বলুন বুঝেছেন কিনা, আরো জোরে বলুন বুঝেছেন কিনা। মারহাবা মারহাবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলি বুঝেছি কিনা, অন্তর দিয়ে বলি বুঝেছি কিনা, আসমানের দিকে মনটা উজাড় করে দিয়ে বলি বুঝেছি কিনা, নিজের সাথে নিজে চিন্তা ভাবনা করে বলি বুঝেছি কিনা। আল্লাহর বান্দারা, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শীতের রাতে কনকনে এই শীতে আপনাদের জন্য শুধুমাত্র এত ভাবে অঙ্ক করালাম। যদি ভালো লেগে থাকে জোরে জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। যার যার পকেটে যা যা আছে দিয়ে যান, সবাই বলুন সুবহানাল্লাহ। হয়েছে? ভালোবাসা দিয়ে দেন বুঝেছি কিনা। আগের বার 1 বছরের ছিল ওই জন্য চেঞ্জ করি না, এবার 4 বছরের কথা বলেছে। তাহলে এই 2% পার্সেন্ট মানে 1 বছরে বাড়ে, 1 বছরে বাড়ে 2%, 4 বছরে বাড়ে 8%। তাহলে 8 টাকা বাড়লে আসল 100 টাকা, 128 টাকা বাড়লে আসল 1600 টাকা। তাহলে 4 বছরে বাড়ে এই যে 2% গুণন 4 8%, which is equivalent to 1 to 8। তাহলে 100% আসল সমান কত? আরো জোরে জোরে বলুন মারহাবা। আমাকে কেমন লাগে বলে দেন তো দেখি। সবাই বুঝেছি? আশা করি প্রত্যেকে বুঝেছি। না বোঝার কিছু নাই, না বোঝার কিছু নাই। অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ম্যাথামেটিশিয়ান এই বাংলাদেশে আসে যারা অনলাইনে ধুমায়া কোর্স বিক্রি করতেছে, একটা স্টাইল দেখায় দেখায়। আল্লাহর রহমতে আমি যেদিন থেকে পড়ানো শুরু করেছি, আমি জীবনে যে যে অভাব বোধ করেছিলাম সবকিছু আপনাদের ঢেলে দিচ্ছি। নর্মাল নিয়মে তো করাইতেছি, পাশাপাশি যেটা স্মার্ট ওয়ে আছে সেটাও শেখাইতেছি। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, যে কোনো ধরনের পরীক্ষা, আইদার ইট ইজ ব্যাংক, বিসিএস, এনটিআরসি, প্রাইমারি, হোয়াট এভার দ্য নেম ইজ, এক্সামের নাম যাই হোক, আমার প্যাটার্নে আপনি অঙ্ক করলে আল্লাহ চাহেন তো আপনি খুব দ্রুত গতিতে অঙ্কে ডেভেলপ করবেন, অঙ্কে ডেভেলপমেন্ট নিয়ে আসবেন। আশা করি আপনারা বুঝেছেন, প্রত্যেকেই বুঝেছেন। এক ভাই বলেছেন আপনি কি মাদ্রাসায় থেকে পড়েছেন কিনা। না ভাই, আমি মাদ্রাসায় থেকে পড়িনি, আমার কপাল খারাপ, আমি এসএসসি তে পাবনা জেলা স্কুল থেকে পড়েছি।
PZS, খুব ভালো একটা স্কুল, বাংলাদেশের সব থেকে 3টা পুরাতন স্কুলের মধ্যে একটা। পাবনা জেলা স্কুল থেকে পড়েছি এবং আমার কপাল খুবই খারাপ, আমার অবস্থান এখন খুবই খারাপ। আমি এসএসসিতে স্কলারশিপ পেয়েছিলাম, বোর্ডে স্কলারশিপ, বোর্ড প্লেস করেছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম, বোর্ড ভিত্তি যেটাকে বলে, বোর্ড ভিত্তি। এসএসসিতে হাইয়েস্ট মার্ক যারা পায় তাদেরকে বোর্ড ভিত্তি দেয়। আল্লাহর রহমতে আমি বোর্ড ভিত্তি পেয়েছিলাম। ভালো করার পরে এইচএসসি চলে গেলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, হুইচ ইজ দ্য লার্জেস্ট কলেজ অফ বাংলাদেশ। সব থেকে বাংলাদেশের বড় কলেজ, ওয়ান অফ দ্য ফেমাস কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, DRMC। যদি ঢাকায় যারা থাকেন, গণভবনের জাস্ট অপোজিটে গেলে দেখতে মনে হবে জান্নাতি পরিবেশ, একটা নোংরা নাই মাঠে, 14টা মাঠ। এইরকম একটা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পড়েছি। স্বপ্ন ছিল অনেক বড়, সে অনেক কথা, সেগুলো বাদ। আমি পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। ঢাকায় 4টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, সেগুলো বাদ দিয়ে আরইউতে এসে ফার্মেসি থেকে গ্রাজুয়েট করেছি, পোস্ট গ্রাজুয়েট করেছি। পাশাপাশি বিশ্ব ব্যাংকের আন্ডারে আমার একটা কোর্স করা আছে ট্রেনিং এর উপর। এই হচ্ছে আমার সামারি। আমার কপাল খুবই খারাপ অথবা ভালো, আমার ফ্রেন্ড আমার মতো যারা ছিলেন, অল অফ দেম আর হাই ক্লাস। বাংলাদেশ না, পৃথিবীর প্রান্তে প্রান্তে খুব ভালো অবস্থায় আছে। আমি কিছুই করতে পারিনি, ক্ষমা করে দিবেন আমাকে। হ্যাঁ, আমি কখনো মাদ্রাসায় পড়িনি। আমি ফার্মেসি থেকে পড়েছি, ঠিক আছে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আমি যা করতে পারিনি আপনারা যেন সবাই ভালো করেন, প্রত্যেকের জন্য শুভকামনা, দোয়া চাই। আসসালামু আলাইকুম।